রাজি থাকিস তাহলে পরবো। আচ্ছা আয়। আমি তো এটা চেয়েছি। সুন্দর করে মেহেন্দি লাগিয়ে দিল জঙ্কুক। আচ্ছা, জেনিকে কেন লাগিয়ে দিসনি? তোর মুখ বন্ধ করার ওষুধ আমার কাছে আছে। ধ্যাৎ, কিছু বললেই হুমকি দেয় শুধু, ভাল লাগে না। এবার তো যাও, লাগানো তো শেষ। আচ্ছা যাচ্ছি। এই বলে হুট করে আমার কাছে এসে অনেক জোরাজোরি করার পর ছালে নামায়। এটা কি হলো? দেখতেই তো পাচ্ছিস কি হলো। এই প্রথমবার আমি ভাইয়াকে থাপ্পড় মারলাম। তুই আমায় মারলি? এত বড় সাহস তোর! ধৈর্যের একটা সীমা আছে ভাইয়া। তোকে ভালোবাসি বলে এতদিন তোর অত্যাচার সহ্য করে গেছি, তোর এত থাপ্পড় হজম করেছি, কতই না অপমান করেছিস, তাও চুপ করেছিলাম, একবারও প্রতিবাদ করিনি। কেন জানিস? শুধুমাত্র তোকে ভালোবাসি বলে। আর তোরা ভেবেছিস আমি দুর্বল, থাকার মতো কোনো জায়গা নেই, তাই হয়তো কিছু বলি না। জঙ্কুক চুপ করে আছে। কি বা ভুল ছিল আমার, বলতে পারিস? আরে 3 বছর আগের একটা ছোট্ট ভুলের জন্য এত শাস্তি কেন দিচ্ছিস? বড় ভুল করলেও তো আল্লাহ মাফ করে দেয়, আর এখানে ভুল না করেও 3টে বছর শাস্তি পেয়ে যাচ্ছি। আমিও তো রক্তে মাংসের গড়া মানুষ, আমারও তো একটু শান্তির দরকার। জঙ্কুক কিছু বলল না আজ, চুপচাপ বেরিয়ে আসলো। আর কষ্ট পেতে হবে না তোকে, আর একটা দিন অপেক্ষা কর, সব সুখ এনে তোর পায়ের কাছে দেব। আর যাদের জন্য তোকে এত কষ্ট সহ্য করতে হয়েছে, তাদের কাউকে ছাড়বো না আমি। চলে গেলি ভাইয়া? কিছুই বললি না। অবশ্য কি বা বলবি, কালকেই তো তোর বিয়ে, হয়তো বিয়ের পর বের করে দিবি আমায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম 11টার সময় করে। গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হবে, ইচ্ছে না থাকা সত্ত্বেও উপস্থিত থাকতে হবে। জঙ্কুক খুব কড়া করেই বলে দিয়েছে যেন তৈরি হয়ে নিচে যাই। আমি সাধারণ একটা জামা পরে নিচে নামলাম। কিরে, এমন ফকিন্নির বেশে এসেছিস কেন? তোকে তো জঙ্কুক একটা নতুন জামা ভিক্ষে দিয়েছে, ওটা পরিসনি কেন? ফকিন্নির গায়ে দামি পোশাক মানাবে না জেনি, ওটা বরং তুই পরিস, তোর তো পছন্দ হয়েছে। এত বড় বড় কথা বলছিস আমার সাথে? বিয়েটা হোক, যদি তোকে না টাইট করতে পারি তো আমার নাম জেনি নয়। তার মাঝে সোগা এসে বলল, কে কাকে টাইট করে সেটা না হয় সময় বলে দেবে জেনি। আর তে, এখানে কি করছিস? যার তার সাথে কথা বলে সময় নষ্ট করিস না, মনে রাখিস সময়ের কিন্তু দাম অনেক। চল আমার সাথে। এই সোগাকে তো আমি দেখে নেব। আজকে জঙ্কুককে খুব সুন্দর লাগছে, এত সুন্দর করে সেজেছে জেনির জন্য। কিছুক্ষণ পরেই তো সারা জীবনের জন্য ও অন্য কারো হয়ে যাবে। বুকের ভিতর চাপা ব্যথা অনুভব করলাম। ভাই আর জেনিকে হলুদ লাগানো শেষ, আমি চলে আসলাম। আমার রুমে বসে বসে কান্না করছি। হঠাৎ অনুভব করলাম আমি হাওয়ায় ভাসছি। বুঝতে পারলাম না কি হচ্ছে আমার সাথে। মনে হচ্ছে কেউ আমায় অন্য কোথাও নিয়ে যাচ্ছে। বাড়িতে লাউড স্পিকার মিউজিক বাজার জন্য কেউ আমার চেঁচামেচি শুনতে পাচ্ছে না। হাত বাঁধা, আমার চোখও বাঁধা। কে আপনি? আমায় এখানে কেন নিয়ে এসেছেন? প্লিজ আমায় যেতে দিন। কোনো সারা শব্দ পেলাম না। কি হলো? কথা বলছেন না কেন? কে আপনি? মনে হলো লোকটি তার মুখ আমার মুখের সাথে লাগিয়ে তার মুখের কিছু একটা আমার মুখে লাগাচ্ছে। কিন্তু কেন এমন করছে? আর কে সে? লোকটার ভারী নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছি আমি। মনে হচ্ছে খুব চেনা আমার, কিন্তু যেটা ভাবছি সেটা হওয়ার নয়। হাতের বাঁধন আলগা হতেই তাড়াতাড়ি চোখ থেকে কাপড়টা সরিয়ে ফেললাম। এমা, আমি যে স্টোর রুমে, আর আমি একা, কেউ নেই। আয়নায় চোখ পড়তেই দেখি সমস্ত মুখে হলুদ লাগানো। বুঝতে পারছি না এমনটা করলো কে। এসব ভাবতে লাগলাম। হঠাৎই পিছন থেকে, কি রে, তুই এখানে কি করছিস? সারা বাড়ি তোকে খুঁজে বেড়াচ্ছি। ভাইয়া, তুই এখানে কেন? আসতে পারি না? তার আগে বল এখানে কি করছিস? আমি নিজেও জানি না আমি এখানে কেন। মানে, আমি তো আমার ঘরে ছিলাম, হঠাৎ কেউ আমার চোখে কাপড় বেঁধে এখানে নিয়ে আসলো। যখন চোখের আর হাতের বাঁধনটা আলগা হয় তখন দেখি রুমে কেউ নেই, অথচ আমার মুখে হলুদ। দেখো। কি বলছিস এসব তুই? কে হতে পারে? বুঝতে পারছি না। যদি আমার ধারণা ঠিক হয়ে থাকে তাহলে তো ভালো কিছুই হতে চলেছে। কি রে ভাইয়া, কি ভাবছিস? কই কিছু না তো, চল নিচে যাই। না রে, আমি রুমে যাব, ভালো লাগছে না। আচ্ছা। রুমে বসে বসে ভাবছি এমনটা কে করলো। অন্যদিকে, এত ভেবো না জান পাখি,
তোমার এই পিচ্ছি মাথাটাই শুধু আমি থাকতে চাই, অন্য কিছু না। আর তো কয়েকটা ঘন্টার পর তুমি সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। কিরেতে এখানে বসে আছিস কেন? চল খেয়ে নিবি, তারপর থেকে তো বিয়ের জন্য তৈরি হতে হবে। ছোট মামি, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। খুব কষ্ট হচ্ছে তাই না রে? কেন বলো তো? জঙ্কুকের জন্য। যার মনে আমি নেই তার জন্য কষ্ট পাওয়ার মানেই নেই গো। আমি তোর মায়ের মতো, আমি বুঝি না তোর মনের অবস্থা। জড়িয়ে ধরে কান্না করে ফেললাম। মামি, কেন এমন করলো ভাইয়া আমার সাথে? ও তো জানে কতটা ভালোবাসি আমি। কান্না করিস না মা, হয়তো এর পিছনে কোনো কারণ আছে। আমি যেই জঙ্কুককে চিনি সে কখনো কাউকে কষ্ট দিতে পারে না। জঙ্কুক থেকে কতটা ভালোবাসে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। মিথ্যে সান্ত্বনা দিচ্ছ? না রে মা। বাড়িতে বিয়ের সানাই বাজছে, সবাই এসে গেছে। আমার শরীরটাও ভালো লাগছে না, কেমন জানি লাগছে। কাল থেকে কেমন অশান্তি লাগছে। বাইরে বিয়ের আয়োজন, কিছুক্ষণ পর আমার ভালোবাসার মানুষটি হয়ে যাবে অন্য কারোর। কিরে এখানে বসে আছিস কেন? আমার বিয়েতে থাকবি না? আমি না গেলেও তোর বিয়েটা হবে জানি। তা তো হবেই, অনেক সাধনার পর জঙ্কুককে পাচ্ছি আমি। তবে আমি চাই তুই আমার বিয়েতে উপস্থিত থাকবি। জেনি, আমার ভালো লাগছে না, তুই তো জানিস, তাহলে কেন এমন জোর করছিস? তা বললে তো হবে না, চল। আচ্ছা আমার কেমন লাগছে? ভালো। শুধু ভালো? জানিস এই লেহেঙ্গাটা আর সমস্ত গহনা জঙ্কুক পছন্দ করে কিনেছে। জানিস কত দাম এগুলোর? তুই তো কখনো চোখেই দেখিসনি। চল চল। এই বলে টেনে নিয়ে গেল তেকে। ভাইয়ার দিকে তাকালাম, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। নিচের দিকেই তাকিয়ে রইলাম। কত সুন্দর করে হেসে হেসে কথা বলছে সবার সাথে। জেনির সাথে সুখে থাকবে হয়তো। আমিও চাই তুই সুখে থাক। কিরে মুখখানে এমন বাংলা পাঁচের মতো করে রেখেছিস কেন? মনে হচ্ছে জামাই মারা গেছে তোর। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। কিরে চুপ করে আছিস যে? আমার মনের রং লাগেনি, তোর মনে রং লেগেছে। তুই যে নাচ কর তোর বউর সাথে। জেলাস ফিল করছিস? ভালো লাগছে না, তোর সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই আমার। তার মধ্যেই জেনি এসে হাজির। বেবি তুমি এখানে কেন? তোমাকে কত সময় ধরে খুঁজছি। এই তো এখানেই আছি, এত খোঁজার কি আছে? চলো, ওইদিকে ডাকছে, বিয়ে শুরু হবে। তে ঠিক আছিস তো বোন? বিয়ে শুরু হবে এমন সময় ভাইয়া বলে উঠল। কি বলছিস এসব তুই জঙ্কুক? বিয়ে জেনির সাথে হবে না মানে? বিয়ে জেনির সাথে হবে না আজ। ভাইয়ার মুখ থেকে বিয়ে হবে না এই কথাটা শুনে অবাক হয়ে গেলাম। কি বলছে সব? সারা বাড়ির লোকজন ভাইয়ার দিকে তাকিয়ে আছে পরবর্তী কথা শোনার জন্য। জঙ্কুক বেবি কি বলছো তুমি? চলো, বিয়ের সময় হয়ে গেছে তো, আগে বিয়েটা হোক, তারপর না হয় তোমার কথা শুনবো। স্টপ জেনি, আজ এই মুহূর্তে বিয়ে আমার সাথে তের হবে। ভাইয়ার কথা শুনে আরো অবাক হলাম। কি বলছে এগুলো? সুগা ভাইয়ার দিকে তাকিয়ে রেখি ও হাসছে। এমন একটা সিরিয়াস মুহূর্তে ওর হাসি কি করে আসে? জঙ্কুক মাথা ঠিক আছে তো তোর? কি বলছিস এসব? মা আমি যা বলছি একদম ঠিক বলছি। তাহলে জেনির কি হবে? জেনি থানায় যাবে মানে? কি ভেবেছো মা, আমি কিছুই জানবো না? অন্ধ করে রাখবে আমায়? শুনে রাখো মা, সত্যি কখনো চাপা থাকে না। আর কি করে ভাবলে জেনির মতো একটা মেয়েকে আমি বিয়ে করব? জঙ্কুক কিসের সত্যি কথা বলছিস তুই? বাবা শোনো তাহলে, আজ থেকে 3 বছর আগে আমি বিদেশে গিয়েছিলাম শুধু তের উপর রাগ করে, তেকে অবিশ্বাস করে। তেকে আমি ভালোবাসতাম সেই ছোট থেকেই, এটা সবাই জানো। কিন্তু মা তেকে পছন্দ করে না, তাই মা আর জেনি মিলে তেকে আমার কাছ থেকে দূর করার জন্য জঘন্য একটা কাজ করেছে। জেনি তো ভয়ে শেষ। জঙ্কুক বাবা কি বলছিস এসব? চুপ, একদম চুপ। আমাকে বাবা বলবে না। তুমি আমার সুখ কেড়ে নিয়েছো মা। তোমার জন্য গত 3টে বছর কত কষ্টে কাটিয়েছি আমি। জঙ্কুক বাকিটা বল। 3 বছর আগে একদিন রাতে তের ফোনে অচেনা নাম্বার থেকে কল আসে আর বিভিন্নভাবে তেকে ভয় দেখাতে শুরু করে। ওকে বলে যদি কাউকে বলে তাহলে আমাকে মেরে ফেলবে, আর ওই ছেলেটার সাথে যেন দেখা করে। তে রাজি হয়নি, তাই আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে রাজি করিয়েছে। পরে থেকে একটা নাইট ক্লাবে দেখা করার জন্য বলে। তেও ওখানে যায় আর আমাকেও অচেনা একটা নাম্বার থেকে কল দিয়ে বলে ওই ক্লাবে নাকি তে তার বয়ফ্রেন্ডের সাথে ডেট করতে গিয়েছে। আমি বিশ্বাস করিনি, তবে একটা ভয়েস আছে আমার ফোনে, আর ভয়েসটা ছিল
তে বলছি আসছি আমি দেখা করতে। সেটা থেকেই কৌতূহল জাগে, আর তাই আমি ওখানে গেলাম। তে ওখানে যাওয়ার পর ওকে শরবত বলে নেশালো কিছু খাওয়ানো হয়েছে। তারপর ছেলেটার রুমের নাম্বার অনুযায়ী আমি ওই রুমে গিয়ে দেখি একটা ছেলে আত্মে জড়িয়ে ধরে শুয়ে আছে, যেটা দেখে রক্ত উঠে যায় আমার মাথায়। আমি তখন তেকে আরো ছেলেটাকে খুব মারি। কি বলছিস জঙ্কুক? এত কিছু হয়ে গেল আর আমরা কেউ কিছুই জানলাম না। কিন্তু এসব কে করিয়েছে? এসব কে করিয়েছে আমি জানতাম না বাবা, জানার আগ্রহ দেখায়নি। ওই রাতে আমি বিদেশে চলে যাই। তাহলে কে এসব করিয়েছে তুই জানিস না? এখন জানি বাবা, কে এসব নোংরা কাজ করিয়েছে। আমার শুধু একবার নামটা বল, তাকে আমি মেরেই ফেলবো। কয়েকদিন আগে যখন তে অসুস্থ হয়ে পড়ে আমি ওর রুমে ছিলাম। তারপর আমার চোখ লেগে আসছিল, তাই কিচেন রুমে কফি বানানোর জন্য বের হলাম। জেনি রুমের সামনে দিয়ে যাওয়ার সময় মা আর জেনিকে একসাথে দেখি। তারপর আমি ওদের কাছে যাব, এমন সময় দুজনের সমস্ত কথা শুনে ফেলি। তার মানে তোর মা আর জেনি? বাবা, ওরাই। ভাইয়া তখন কি বললো সব আমার মাথার উপর দিয়ে গেছে। মামি মামাই পছন্দ করে না এটা জানতাম, তাই বলে এত জঘন্য একটা কাজ করবে? চোখ দিয়ে পানি পড়ছে শুধু। রোজ, তুমি এমনটা করেছো? ছি, ভাবতেও লজ্জা করছে আমার। মেয়ের বয়সে একটা মা মরা মেয়ের সাথে এমনটা করতে পারলে তুমি? ওগো, মাফ করে দাও আমায়, বুঝতে পারিনি। চুপ, তোমার ওই মুখে আমার সাথে আর কথা বলতে আসবে না। জঙ্কুক বেবি, তুমি ভুল বুঝছো আমায়। তোর এখনো কথা বের হয় কিভাবে? জঙ্কুক, মাফ করে দাও আমায়। তোদের তো পুলিশে দেব আমি, দাঁড়া। জেনি, ছি, ভাবতেও লজ্জা লাগছে। তুই আমাদের মেয়ে? মা, বাবা, মাফ করে দাও আমায়। তুই ক্ষমার অযোগ্য, সরে যা আমাদের সামনে থেকে। জঙ্কুক, তুমি এক্ষুনি জেনিকে পুলিশের হাতে তুলে দাও। বাবা, কি বলছো? আমায় মাফ করে দাও। মাফ আমাদের কাছে না, তের কাছে চাওয়া উচিত তোমার। মারে, মাফ করে দে আমায়। কান্না করতে করতে বলল রোজ। তে বোন, আমায় ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও প্লিজ। তে, তুই কাউকে ক্ষমা করিস না, ওদের শাস্তি হওয়া উচিত। তে, মা, তুই ওদের ক্ষমা করিস না। কি করব আমি? ওদের ক্ষমা করে দেব নাকি শাস্তি দেব? ওরা যে অন্যায়টা আমার সাথে করেছে তার কোনো ক্ষমা হয় না, কিন্তু কি করব আমি? আপনারা আসামিদের নিয়ে যেতে পারেন। এই চলুন আপনারা। পুলিশ মামি আর জেনিকে নিয়ে যাচ্ছে। কি করব আমি এখন? দাঁড়ান আপনারা। সবাই আমার দিকে তাকিয়ে আছে। তুই ওদের কেন দাঁড়াতে বললি? ভাইয়া, আমি ওদের ক্ষমা করে দিয়েছি। তুই এমনটা করিস না, ওরা আবার তোর ক্ষতি করবে। ভাইয়া, ওরা ক্ষমা চেয়েছে, তাই ওদের একটা সুযোগ দেওয়া উচিত। আর উনি তোমার মা হয়, ভুলে যেও না। আমি চাই ওরা ওদের ভুল বুঝতে পারুক। মিস্টার জঙ্কুক, তাহলে আমরা আসছি। আচ্ছা মারে, তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস। দেখো রোজ, যার এত বড় ক্ষতি করলে সে তোমাকে বাঁচালো। জেনি, তুমি আসতে পারো। জেনি চলে গিয়েছে। কি রে জঙ্কুক, বিয়েটা হচ্ছে তো? হবে সোগা। কই গো, তোমরা কনেকে সাজিয়ে আনো। সবাই খুব খুশি। দেখেছিস তে, বলেছিলাম না সব ঠিক হবে? দেখেছিস, অবশেষে তুই তোর ভালোবাসার মানুষকে পেলি। আমার তো এখন বিশ্বাসই হচ্ছে না ভাইয়া, সব স্বপ্নের মতো লাগছে। পাগলি বোন আমার। খুব সুন্দর করে তেকে সাজানো হয়েছে। জঙ্কুক তো চোখ সরাতেই পারছে না। ভাই, বাসর রাতে দেখিস বউকে, এখন একটু রেহাই দে। সুগা ভাইয়ার কথায় সবাই হেসে ফেললো। লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে আমার। খুব ভালো মতো বিয়েটা হলো আমাদের। খুব খুশি আমি। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আমার। আমার ভালোবাসা মানুষটিকে পেলাম। আর কি লাগে আমার? রাত 12টা। সুগা আর জঙ্কুকের বন্ধুরা জঙ্কুকে বাসর ঘরে ঢুকতে দিচ্ছে না টাকার জন্য। সুগা, ছাড় আমায়, যেতে দে না তোরা। না ভাই, তা তো হচ্ছে না। আগে 50,000 টাকা দাও, তারপর। জঙ্কুক, আগে টাকা দিবি, তারপর যাবি। কি আর করার, বাধ্য হয়ে টাকা দিলাম। তারপর রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি সারা রুম অন্ধকার। লাইট জ্বালানোর সাথে সাথেই, ভাইয়া আমাকে ক্ষমা করে দিস। তোর সাথে সারা জীবন আর থাকা হলো না। পারলে জেনিকে নিয়ে সুখে থাকিস। জেনি তোকে খুব ভালোবাসে, তোকে খুব ভালো রাখবে। আমায় ভুলে যাস। জঙ্কুক একটা চিৎকার দিল। ততক্ষণে রুমের সবাই এসে পড়লো। পাগলের মতো করছে জঙ্কুক। জঙ্কুক, এমন করছিস কেন? কি হয়েছে? জঙ্কুক, কি হয়েছে তোমার? বাবা, কি হয়েছে? মাকে বল না, এমন করছিস কেন?
সুগা, জঙ্কুকের হাত থেকে কাগজটা নাও, দেখো কি লেখা আছে, যার কারণে জঙ্কুক এমন করছে। আচ্ছা তে কোথায়? ওকে যে কোথাও দেখতে পাচ্ছি না। সুগা চিঠিটা পড়লো। সুগা, কি লেখা আছে বলো আমাদের। কি হলো তোর আবার? দে তো আমায়। কি হয়েছে? সবাই চুপ করে আছো কেন? তে চলে গেছে মানে? কি বলছো সব? মর্মা ঠিকই বলছে, তে চলে গেছে। কিন্তু কেন? কোথায় গেছে মেয়েটা? কি হলো এমন যার জন্য চলে যেতে হলো মেয়েটাকে? জঙ্কুক পাগলের মতো করছে। জঙ্কুক শান্ত হ, আমরা তেকে খুঁজবো, ঠিক পেয়ে যাব। বাবা শান্ত হ, দেখছি আমরা। সুগা, আমার তেকে এনে দে যেখান থেকে পারিস। জঙ্কুক শান্ত হ, তেকে আমরা ঠিকই পাবো। জঙ্কুক কোথায় যাচ্ছিস? তেকে খুঁজতে। আমি জানি তে কোথায়। জঙ্কুক আমিও যাব, চল। মা, বড় মা, তোমরা চিন্তা করো না, আমরা খুঁজে আনবো তেকে। এত রাতে কে আসলো আবার? জেনি দেখতো কে আসলো। যাচ্ছি মা। তোমরা এত রাতে? জঙ্কুক ভিতরে ঢুকে খুঁজতে লাগলো। জঙ্কুক কি খুঁজছো তুমি? আজ তো তোমার বাসর। কি হলো, কথা বলছো না কেন? সুগা, তুমি অন্তত বলো কি হয়েছে? তেকে পাওয়া যাচ্ছে না জেনি। কি কি সব বলছো? তার মধ্যেই কে আসলো জেনি? আরে তোমরা এত রাতে? কি হয়েছে সুগা? জঙ্কুক এমন করছে কেন? হঠাৎ জঙ্কুক জেনির গলা চেপে ধরলো। কোথায় লুকিয়েছিস আমার তেকে? বের করে দে, না হলে ভালো হবে না বলে রাখলাম। জঙ্কুক ছাড়, কি করছিস? সুগা, জঙ্কুককে থামাও, মেয়েটা মরে যাবে তো। বল কোথায় লুকিয়েছিস? বিশ্বাস করো জঙ্কুক, আমি জানি না। তোকে বিশ্বাস করি না আমি। তেকে যদি না পাই তোকে তো মেরেই ফেলবো আমি। সুগা, সত্যি বলছি, আমি জানি না, আমি তো ঘরেই ছিলাম। জঙ্কুক, তুমি আমাকে বিশ্বাস করো। জঙ্কুক, তুই আমাকে বিশ্বাস কর বাবা, তুই এখানে নেই। জঙ্কুক চল, আমরা অন্য কোথাও খুঁজি। জঙ্কুকরা চলে গেল জেনিদের বাসা থেকে। জেনি, সত্যি করে বলতো তে কোথায়? মা তুমিও বিশ্বাস করো, আমি জানি না। আচ্ছা রুমে যা। জেনি রুমে চলে যায়। বাহ, তে যে একবারে বাসা ছেড়ে চলে যাবে তা তো জানা ছিল না। একবারে মেঘ না চাইতেই জল, মনে মনে হাসলো জেনি। শহরের অলিগলি সব খোঁজা শেষ, কোথাও পাওয়া গেল না। সব আত্মীয়দের কল করেও জানা হয়েছে, কোথাও নেই। জঙ্কুকের অবস্থা চোখে দেখার মতো না। কয়েক ঘন্টার ব্যবধানে কেমন হয়ে গেছে জঙ্কুক। থানায়ও ডায়েরি করা হয়েছে। জঙ্কুক বাসায় চল, অনেক রাত হয়েছে, কাল সকালে খুঁজবো। না সুগা, আমি তেকে ছাড়া কোথাও যাব না। জঙ্কুক পাগলামি করিস না, চল। সুগা, তেকে খুঁজে এনে দে না, খুব কষ্ট হচ্ছে আমার। আমি তেকে বেশি কষ্ট দিয়ে ফেলেছি, যার জন্য তে আমায় ছেড়ে চলে গেল। জঙ্কুক কান্না থামা, যেমনটা ভাবছিস তেমনটা না। এখন চল ভাই। অনেক বুঝিয়ে সুঝিয়ে জোর করে বাসায় নিয়ে গেল জঙ্কুককে। সবাই জঙ্কুকের রুমে বসে আছে। কিছুক্ষণ আগেও বাড়িটা আনন্দের ছিল, আর এখন শোকাবহ পুরো বাড়ি। জঙ্কুককে তো থামানোই যাচ্ছে না, কোনো রকম জোর করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা গিয়ে রেস্ট নাও, আমি জঙ্কুকের কাছে আছি। এভাবে কেটে গেল কয়েকটা দিন। অনেক খোঁজা হয়েছে দেখে, কোথাও খোঁজ মেলেনি। জঙ্কুক তো পাগল বললেই হয়, ওর মুখে একটাই কথা, ডেকে এনে দাও। খাওয়া দাওয়া নেই, চোখের নিচে কালি পড়ে গেছে, চুলগুলো কেমন উস্কো হয়ে গেছে। জঙ্কুকের এমন অবস্থা দেখে বাড়ির সবারই খাওয়া দাওয়া উঠে গেছে। জেনি এখন এ বাড়িতেই থাকে, সবার দেখভাল করে।